20 মাসের একটা বাচ্চা যখন আমি সালাতে দাঁড়াই তখন দুপা ধরে চিৎকার করে, তখন আমি ভয় পাই একা ঘরে। আর যদি বসে সালাত আদায় করতে যাই তখন আমার গলা ধরে কাঁদে, রুকু সিজদা করতে দেয় না। তার ডাকে জবাব না দিয়ে নামাজ পড়লে তার মাথা দেয়ালে আঘাত করতে থাকে। কিভাবে আদায় করবো হুজুর, দয়া করে বলে দেন। এটা তো অস্বাভাবিক মনে হচ্ছে। যদি কোনো বাচ্চা এই পর্যায়ের সমস্যা করে, এটা বোঝা যাচ্ছে যে স্বাভাবিক না। সবই করতে দিবে, শুধু নামাজ পড়তে গেলে এই বাচ্চা মরণাপন্ন অবস্থা হয়ে যাবে। বুঝা গেছে এখানে দুষ্ট কোন শয়তানই এই বাচ্চার উপরে প্রভাব বিস্তার করেছে। হয়তো তাকে শয়তান ভয় দেখা, ভীতিকর কোনো পরিস্থিতি তৈরি করে। আমরা অনেকে এই অদৃশ্যের বিষয়গুলো, যেগুলো কোরআন হাদিসে প্রমাণিত, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, এগুলোকে আমরা অনেকেই অনুভব করতে পারছি না, ফিল করতে পারছি না, এবং অনেকে এগুলো নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি আমাদের ইমানের দুর্বলতার কারণে। মনে রাখবেন, দুষ্ট জিনের প্রভাব, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব, এগুলো আমাদের সমাজে এখন ঘরে ঘরে আমরা টের পাচ্ছি। এগুলা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মহৌষধ হলো বাসা বাড়িকে হারাম মুক্ত করেন। হারাম কোনো ছবি টাঙিয়ে রাখবেন না, হারাম কোনো জিনিস থাকবে না, মিউজিক বাসায় বাজবে না, এবং কোরআন তেলাওয়াত নিয়মিত করে থাকেন। যদি এই 3টা কাজ আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাসায় শয়তান কোনো চান্স পাবে না।